খাজা মঈনুদ্দিন চিশতি বলে হয় না, হবে না, হইতে দেওয়া যায় না। আমার শাইখের পিছনে নামাজ পড়লে লোকেরা জান্নাতি হবে, আর আমি জানাই দিলে সেইটা লোকটা জাহান্নামী হয়ে যাইবে। হই না আমি জাহান্নামী, কিন্তু নবীর কোনো উম্মত আমি জাহান্নামে যাইতে দেব না। এই জন্য আমারে ভালোবাসুক, আমারে না ভালোবাসুক, আমার সামনে শত্রুতা করুক, আমার পিছে শত্রুতা করুক, আমার পীরের মুরিদ হোক, আমার দলের রাজনীতি করুক আর না করুক, আমি দেখার সাথে সাথে দাওয়াত দেব। আমি দাওয়াত দেব আল্লাহর জন্য। কার জন্য? জোরে কন। তুই আল্লাহর জন্য দাওয়াত দিতে থাকবি, আল্লাহর জন্য দাওয়াত দিতে থাকবি, আল্লাহর জন্য দাওয়াত দিতে থাকবি। ও শুনবে না, ওর সন্তানরা শুনবে, ওর নাতিরা শুনবে। কার জন্য দাওয়াত দেব? জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মনে মনে বলেন, আমার পীর যদি আমাকে বদদোয়া করে তাতে আমার কি আসে আর যায়? আমি যদি একা জান্নাতে যাই আর হাজার হাজার উম্মত যদি জান্নাতে যায়, তাহলে তো আমি ধন্য। আল্লাহু আকবার। ওসমান হারুনি তো বাসায় চলে গেছে, খুজরায় চলে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি উনি ঘর থেকে নাইমা এলাকার মধ্যে যায়, আর সব দরজায় দিয়ে টাকায় আর বলে, শুনছো আমার মুর্শিদের পিছনে ফজরের নামাজ পড়লে তোমরা জান্নাতি হয়ে যাবা। লোকেরা দৌড়, সবাই সে মসজিদ ভরিয়ে গেছে, ডান দিক ভরিয়ে গেছে, বাম দিক ভরিয়ে গেছে, পিছন ভরিয়ে গেছে। আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। লোকেরা কাতার সোজা করছে, কাতারে সামাই হয় না, কাতার ছোট করো, আরো ছোট করছে, হয় না, আরো ছোট করো, হয় না, তাতেও লোক ধরে না। এবার একজনের পিঠের উপর আর একজনের সেজদা দাও, তবু আরো ছোট করো। জায়েজ আছে নাকি? আছে না? নাই। প্রয়োজন হলে জায়েজ আছে না? হ্যাঁ, দিতেছে, তাতে হয় না। নামাজটা কোনো মতে ওসমান হারুনির আসছে মুসাল্লায়, নামাজ ফজরের হয়ে গেছে। ডানে বামে সালাম ফিরে ইমাম সাহেবরা আমাদের দেশে আসরে আর ফজরে মুসল্লিদের দিকে মুখ করে, আর আরাবিয়ানরা 5 ওয়াক্তই মুখ করে। কি বলেন, ঠিক না ঠিক? ইমাম ওসমান হারুনি তিনি মুসল্লিদের দিকে মুখ করিয়া চতুর্দিকে এমনি করে একটু তাকাইলো, তাকাইয়ে দেখে দৈনিকের কয়েক গুণ, 40 গুণ মুসল্লি বেশি। দৈনিক ফজরে যে পরিমাণ মুসল্লি হয়, আপনাদের খায়রাটে এশার নামাজ মাগরিবের নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজে কি সেই পরিমাণ হয়নি? জোরে কন। ইসলামিক হুকুমত কায়েম হওয়ার অতটুক বাকি। মাগরিবে যেই পরিমাণ লোক হয়, ফজরে যদি সেই পরিমাণ লোক হয়, সেই দিন ইসলামী হুকুমতের আশা করা যায়। বুঝেন নাই কথা? বুঝছেন নি? আপনারা রাগ হইতেছেন হুজুররাও, যে বেটা আজার দিয়ে কথা কইতে আইছে কোথা দিয়া। মাগরিবের লোকগুলা ফজরে কই গেল? একটু কোন জোরে। আলেম মানুষ না, ঠিক কথা কইছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? যে জাতি ফজরে ঘুমায় মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে, ওহো আহা, যে জাতি মুসলমানের ঘরে হওয়ার পরে ফজরের সময় কোল বালিশ নিয়ে ঘুমাই থাকে, ওই দেশের মানুষ কানলেও ইসলামী হুকুমত কায়েম হয় না। হযরত ওসমান হারুনি ডানে বামে সামনে চতুর্দিকে তাকায় বলে, কে কে রে? এত বড় সংস্কার! আমি না বলছিলাম আমার পিছনে নামাজ পড়লে জান্নাতি হইবে, কিন্তু কারোরে জানান যাইবে না। কিন্তু সবাইরে জানাইয়া এখন মসজিদের ডান দিক বাম দিক পিছন কাতার ছোট করিয়ে করা হয়েছে। কার এত বড় সাহস? আসলে পরীক্ষা করতেছে, কার এত বড় সাহস। মুসলিমরা মনে মনে চিন্তা করে, আমরা তো আর কারোর দাওয়াত দেইনি, আমাদের তো আর কোনো দোষ নাই, সব চুপচাপ, কিছু বলে না মোর্শেদের সামনে। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে সামনের দিকে আইসা ওসমান হারুনির সামনে দাঁড়াই বলে, শায়েখ গো, এই কাজখানা আমি করছি, এই দাওয়াতটা আমি দিছি। আপনি নিষেধ করছিলেন, কিন্তু আমি দিছি। খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, মঈনুদ্দিন, কোথায় এই সাহস? তোমারে কে দিছে? খাজা মঈনুদ্দিন চিশতি দাঁড়াই বলে, শায়েখ গো, আপনি তো বইলেই দিছেন, জানাই দিলে আপনি বদদোয়া করবেন, জাহান্নামী হয়ে যাইবে সে। আপনি বদদোয়া করেন, আমার কোনো আপত্তি নাই, আমি একা মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু আমার নবীর কোনো উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিবার রাজি না। আমার জন্য বদদোয়া করেন, আমি সইতে পারি নাই। আমার পীরের পিছনে নামাজ পড়লে জান্নাতি হবে, আর জানাই দিলে জাহান্নামী। আমি একা জাহান্নামী হই, কিন্তু এলাকার মানুষ সব যেন জান্নাতি হয়ে যায়, নবীর উম্মত যেন সব জান্নাতি হয়ে যায়। এই জন্য হুজুর, আমি সমস্ত ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিছি, লোকের সংখ্যা বেশি হয়ে গেছে। ওসমান হারুনি একটা মুস্কি হাস দিছে, বসার থেকে দাঁড়াই গেছে, দাঁড়াই কয়, মুইনায় আয় রে মুইনায় গো,
শোন মুইন, জান্নাত আমার হাতে না, জাহান্নাম আমার হাতে না। আমার পিছনে ফজরের নামাজ জামাতে পড়লে জান্নাতি হবে এমন কোন দলিল আমার কাছে নাই। আর আমি বদদোয়া করলে লোকটা জাহান্নামী হয়ে যাইবে এই দলিল আমার কাছে নাই। কিন্তু মুইন, আমি শুধু পরীক্ষার জন্য বলছি কার দিলের মধ্যে উম্মতের দরদ কতটুকু আছে আমি একটু দেখতে চাইছিলাম। কিন্তু আমি বুঝা ফেলাইছি এই কাজ মুইন ছাড়া আর কেউ করবার পারে নাই। আরে মুইন, আমার বুকে আয়, আমি আর তোর জন্য কি বলবো। তোর এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেছে, দেখ ফজরে কত মুসল্লি, আল্লাহু আকবার। মুইন আয়, আমার বুকে আয়, আমি তোর শায়েখ, আমি দোয়া করিয়া যাই এই ভারতবর্ষ না সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত মুইনুদ্দিন চিশতির নাম সম্মান সহকারে স্মরণ করবে। আব্বু আমার আর দাওয়াত দিয়েন না। আপনার সকলের পায়ের উপর হাত রাইখে একটা অনুরোধ করিয়ে যায়, খায়রাটের বাইরা যারা দূরে আছেন আপনার এলাকার মসজিদের জন্য দাওয়াত দিবেন। আর যারা খায়রাটের বাজারের কাছে আছেন, ব্যবসায়ী বাইরা, মাহফিল কমিটির লোকেরা, তফসির কমিটির লোকেরা, আপনারা মরিয় হইয়া লাগেন, মরিয় হইয়া লাগেন, মরিয় হইয়া লাগেন। ফজরের জন্য মসজিদের দোতলায়ও মুসল্লি ধরে না, পারবেন? আগে হাত জাগাই না, পারবেন? জোরে বলেন। এ খায়রাটের ভাইরা, তা নাহলে কিন্তু তফসির কামিয়াব হবে না। আজ থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন ভাই, আজকের থেকে চেষ্টা করেন। হাতে ধরেন, পায়ে ধরেন, বুঝান। ফজরের নামাজে লোক বেশি দেখতে চাই, পারবেন আজকের থেকে একটু চেষ্টা করতে? জোরে করেন। আপনার এলাকার যারা আছেন কারা একটু হাত জাগান, হুজুর চেষ্টা করবো, নিজেও আসবো, ছেলে পেলে নিয়ে আসবো, ঘরের লোক, দোকানের লোক, বাহিরের লোক ডাকবো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দেখেন, আমি বইলে গেলাম, আমি তো আপনা করে দেখে ইসলাম কবুল করছি, আমি তো অনেক বেশি কথা আপনাদের সামনে বলবার পারবো না। দেখেন না, মসজিদটা যখন মুসল্লিতে বইরে যাইবে, দোতলায় যখন মারমার করে মুসল্লিরা উঠে যাইবে, যখন মসজিদের নামাজের সালাম ফিরে আইবে, যারা দাওয়াত দিচ্ছেন, আমি খোদার কসম করে বইলে গেলাম, খোদার কসম করে বইলে গেলাম, খোদার কসম করে বইলে গেলাম, যাদের দাওয়াতে এই মুসল্লিরা আসবে, আপনার নামাজ কবুল হয়েছে কি হয় না এই হিসাব আপনার দরকার নাই। যেই নতুন লোকটা আসছে তার কবুলিয়তের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। হইতে পারে এক ওয়াক্ত নামাজই আপনার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। বন্ধু, আফসোস কিসের মুসলমান? আমার লোকেরা বিভিন্ন দেশে যাই জিজ্ঞাসা করে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে? হুজুরা শুনছে আমার কথা, আমি কোনোদিন বলি নাই যে আমি মুসলমান হয়েছি, ভালো করে শুনে রাখেন। আমি বলি আমি যে মুসলমান হয়েছি আপনার কাছে কে বলছে? কয় কোন কি হুজুর, আপনারা 38 বছর আগে মুসলমান হয়েছেন। আমি বলছি না না, আমি মুসলমান হয়েছি কারো কাছে বলি নাই, কোনো ওয়াজেও আমার নাই, বরঞ্চ আমি বড় বলছি আমি ইসলাম কবুল করছি। আমার মতো মানুষ কি বলতে পারে যে আমি মুসলমান হয়েছি? মুসলমান হয়েছি বলার মতো ক্ষমতা ছিল ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালামের। 90 বছর বয়সে তারা ইসমাইল দান করছেন, নিজে ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবেহ করছে। তিনি তো জবেহ করছে, জবেহ হয় না সেটা অ্যানাদার থিংস, কি বলেন ঠিক না বেঠিক? তিনি নিজে চোখের মধ্যে পট্টি বাইদা, মুফাসসিরিন ইকরাম লেখে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, বয়ানুল কোরআনের মধ্যে আছে, থানবী রহমাতুল্লাহর তাফসীর, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালনা করতেছে, চোখে পট্টি বাঁধাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি দিতেছে, যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে গরম রক্ত না লাগছে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালনা বন্ধ করে না। তিনি মজবুত ভাবে ইয়াকিন হয়ে গেছে ইসমাইল জবে হয়ে গেছে, কিন্তু আল্লাহ ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা দিছে, এটা আল্লাহর ব্যাপার, কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু তিনি তো ইসমাইলকে জবেহ করছে, কি বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত লাগে নাই ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি খুলে নাই। উনি বলতে পারছে যে আমি মুসলমান হয়েছি, কি বলেন ঠিক না বেঠিক? আমি তো আমার স্বার্থ ছাড়তেই রাজি না, আমি তো পাঁচতালিয়ালা গোলালারে ভালোই বাসতে রাজি না, কি বলেন ঠিক না বেঠিক? গোলালা তো পাঁচতালিয়ালার দিকে চাইতেই রাজি না। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদ দিকে মুরিদকে দেখতে পারে না, এক দলের লোক আর এক দলের লোককে নেগলেক্ট করে। আমি কি বলতে পারি না কি মুসলমান হয়েছি? ওয়াজের সময় তো কাল মালাইকা, কাজের সময় তো ফেরাউনের চাইতে নিকৃষ্ট, কি বলেন ঠিক না বেঠিক? ওয়াজের সময় তো মনে হয় সিরাজি সাহেবের চাইতে ভালো আর কোনো ওলি নাই, কিন্তু তোমার ভিতরটা কি তা কিন্তু জানতে হবে। ওয়াজ তো মানুষের করো, তোমার নামাজটা জামাতে হয় কিনা, তুমি কি নামাজ ফজরের জামাতে বড় কিনা, তাহলে তোমার ওয়াজ মানুষের কলবের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আর যদি সাফাবাজি করিয়া যাও যাইতে পারবা, কিন্তু মনে রাখো আম্মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ান লাগবে কি লাগবে না? জোরে বলেন।
সেই দিন পেটের মধ্যে ব্লেড মাইরা সব মাছ, সব পোলাও, সব দধি, সব মিষ্টি আল্লাহ সব উশাল করবে। বরঞ্চ আমার ভয় হয় আমাদের মতো মানুষের, আমার মতো মানুষের ওয়াজ করা উচিত না। আমি কিন্তু ভালো করে বইলা যাই, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমার শ্রোতাদেরও মাফ করে দিও। এই মজলিসে একজনের কবুল করলে তারও ছিল সবারই মাফ করিয়ে দিও। বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা শুধু বললে হবে না, ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই। আমি জীবনে কারো কাছে বলি নাই যে আমারে বড় ওয়াজিন হওয়ার জন্য দোয়া করিয়েন। বরঞ্চ শরীফ শাহ হুজুর আমার ডান দিকে বসে, আমি আসার সময় বলছি হুজুর আপনি আল্লাহর ওলির আওলাদ, আপনি আমার একটা ফু দিয়ে দেন। अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। মুসলমানের সন্তান আব্বু, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সম্মানিত ওলামা একরামরা, আপনাদের জুতা আমি মাথায় রাইখে বলতেছি, একটু চেষ্টা করি, একটু হরকত করি, একটু মেহনত করি, মানুষ নিয়ে আল্লাহওয়ালা বানান যায়। একটু দলাদলি সারি, একটু হিংসা সারি। হইল মরার কথা শুধু মুখে বলি, অন্তরে নাই। কিন্তু কি বলেন ঠিক না বেঠি? মরা লাগবে ওটা শুধু মুখের কথা। যদি মরা লাগবে এটা অন্তরেই থাকতো তাহলে সুদখোর কি সুদ খাইতে পারেনি হুজুর? ঘুষখোর কি ঘুষ খাইতে পারে নাকি? মরা লাগবে কারা বুঝছে শোনেন, ওহুদের আগে, ওহুদের যুদ্ধ আগামীকাল শুরু হইবে। আজকে রাত হযরত আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ নিজের ছেলে জাবেরকে ডাক দিছে, ও জাবের, নিজের ছেলেকে ডাক দিছে, ও জাবের। জাবের লাব্বাইক কইলা, আব্বার সামনে এসে হাজির হইছে, নিজের ছেলেকে জড়াই ধরছে। জাবের গো, ও জাবের তুই আমার গালের মধ্যে একটা চুমা দে। বাবাই কয় ছেলেকে। আল্লাহ, আব্দুল্লাহ ডাক দেখে জাবের, আর ভালো করি আমারে দেই খেল। জাবের ডাক দেখ, আব্বু কতই তো আপনারা দেখছি, আপনি আমারে কতই দেখছেন, এত মায়াবী কথা বলেন কেন? কি হইছে বলেন গো? হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, জাবের আজকের দেখা জীবনের শেষ দেখা। জাবেরের শরীরের পশমগুলা দাঁড়াই গেছে। ডাক দিয়ে কাব্বু কি বলেন? কো জাবের জানো না, রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে বয়ান করছেন, নবীজি গত রাত্রে স্বপ্নে দেখছে ৭০টা গাবি গরু নিজের হাতে জবেহ করছে। নবীজি বলছেন স্বপ্নের কথা, নবীর স্বপ্ন তো ওহি। কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি বলছেন স্বপ্নের মধ্যে নবীজি ৭০টা গাবি গরু জবেহ করছে। হুজুর মসজিদে নববীর মধ্যে বলছে যে আমি যে এই ৭০টা গাবি গরু নিজের হাতে জবেহ করছি, এর অর্থ হইল উহুদের যুদ্ধে আমার ৭০ জন সাহাবী শহীদ হইয়া যাইবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, জাবের শোন, আমার মন বলে আমি হব তার মধ্যে প্রথম শহীদ। আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন, ফাঁকে একটা কথা বললেনি, প্রত্যেকটা মানুষ মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ মৃত্যু দিবা তো শাহাদাতের মৃত্যু দাও। শাহাদাতের মৃত্যুর তামান্না যার দিলের মধ্যে না থাকবে তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আর শহীদরা রোজে মহাশরে আল্লাহ বিচারক, আল্লাহর সামনে থেকে শহীদরা বুক ফুলাইয়া হাইটে যাইবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কই যাও? বিচার তো শেষ হয় না এখন পর্যন্ত, তোমরা কই যাও? কই যাই তোমরা জানো না, যিনি বিচারক তিনি জানে। আল্লাহু আকবার। শহীদদেরকে ডাক দিয়া বলবে, তোমরা কই যাও? তোমরা কারা? কয় আমাগরে আল্লাহ চেনেন না। আল্লাহ চেনে কি চেনে না? এটা আল্লাহ বান্দার প্রতি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, মহব্বত করবে। শহীদদের মর্যাদার কথা তুললে দইরে বলা হয়েছে, শহীদদের গাল দিয়ে রক্ত পড়বে, কান দিয়ে রক্ত পড়বে, শরীর দিয়ে রক্ত পড়বে। আল্লাহ শহীদরে ডাক দিয়ে বলো, আল্লাহ এই রক্ত কিসের তুমি কি জানো না? আল্লাহ ডাক দিয়ে বলে, যা 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 যা, জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুইকা যা, কোন ফেরেশতা তোদেরকে কোনো প্রশ্ন করবার বাধা দিবার পারবে না। হযরত আব্দুল্লাহ বলে, রে জাবের আমি হব প্রথম শহীদ। আমার মন বলে রে,
ও যাবে, তোর সাথে দ্বিতীয় সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। তাহলে নিজের কনফিডেন্স, আস্থা আছে না নাই? জোরে কোন নিজের আস্থা, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি বলেন ঠিক নেবে? ঠিক। জাবের আব্দুল্লাহ বলতেছে বাকি সাক্ষাৎ হবে তোর জান্নাতে আমার সাথে। তাইলে বোঝা গেল জাবেরও জান্নাতি হবে, আব্দুল্লাহও জান্নাতি হবে, এই বিশ্বাস তোদের ছিল। আমাদেরও কনফিডেন্স থাকতে হবে। ভালো করে আমার দিকে তাকাই থাকেন। আমাদেরও কনফিডেন্স, আস্থা, 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 বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। করোনা আমার কিছু করবার পারবে না, ওমিক্রন আমার কিছু করবার পারবে না, যদি আল্লাহ আমার সহায় হয়, যদি আল্লাহ আমাকে রক্ষা করে। কি বলেন ঠিক তবে ঠিক? করোনা হইলো মাকলুক, আল্লাহ হইলো খালেক। কি বলেন ঠিক তবে ঠিক? আমি সব মানবো, মাস্ক মানবো, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ সব মানি, কিন্তু এগুলো আমার কোনো ইলাহা না। আমার ইলাহ হইলো আল্লাহ। জোরে বলেন কে? দুই হাত জায়গায় বলে, দুই হাত, দুই হাত বলেন। আমাদের আস্থা বাঁচাইবে আল্লাহ, বাঁচাইবে আল্লাহ, বাঁচাইবে আল্লাহ। করোনার হাত থেকে বাঁচাইবে কে? আল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাস্ক কোন উসিলা, মাস্কের উপর আমরা ভরসা করি না, ব্যবহার করব। আবার ভুল বুঝি না, কাটতে সিটে লাগাই দিয়ে না যিনি মাস্কের বিরুদ্ধে কথা বলছে। পিছে কথা বলবেন না, স্টেজের পিছে কষ্ট হইতেছে। এই কথাগুলো দরকার কি দরকার না? বলেন না দরকার। আব্দুল্লাহ ডাক দিয়ে কে যাবেন? বাকি সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। ঠিক উহুদের যুদ্ধ দ্বিতীয় দিন যখন শুরু হয়ে গেছে, উহুদের যুদ্ধের খবর তো আপনারা জানেন, ফলাফলের অবস্থাও জানেন, বিশদ বিবরণ আপনারা জানেন। উহুদের যুদ্ধের নবীও অসুস্থ হয়েছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। নবীজির মাথার মধ্যে লোহার কড়া ঢুকছে, রক্ত গল গল করে কানের কিনার থেকে পড়তেছে। শয়তান মরদুদ খবর পৌঁছাই দিছে নবী দুনিয়ায় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে আসছেন। উহুদের ময়দানে বাবার এই অবস্থা দেখা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে জাতি আমার আব্বারে এত কষ্ট দেয় সেই জাতি কেমন করিয়া হেদায়েত পায়। হযরত ফাতেমা চাটাই ফুড়িয়া ছাই নবীজির ক্ষতস্থানে লাগাই দিছে, রক্ত বন্ধ হয়ে গেছে। নবীজিতের আগেই বলতে শুরু হয়েছে, কই গেলি আমার সাথীরা? আমি নবী মারা যাই না। আইসা নবীজিকে পাইছে, সাহাবীরা উঠে এনেছে। নবীজি একটু সুস্থ হইছে। আমার দিকে তাকান, বাম দিকে কথা হয়। আমি অনুরোধ করলাম বাম দিকে কথা বললেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু একজনের কারণে যদি বিন্দুমাত্র মাহফিলের ক্ষতি হয় সব দায় দায়িত্ব কিন্তু আপনার উপর পড়বে। খবরদার, হাজার হাজার মানুষ বিরিয়ানি খাইতে আসে নাই। কি বলেন ঠিক না? ঠিক। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার সাহাবীরা, আমার কতজন উহুদে শহীদ হয়েছে, শাহাদাতের লাশ সামনে আনো। সাহাবীরা শহীদদের লাশ সামনে এনে রাখতেছে। নবীজির দুই চোখের পানি পড়তেছে। আর নবীজি বলতেছে, হায় রে, আমি জীবিত থাকা অবস্থায় আমার সাহাবীরা এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। সাহাবীদের সামনে আনা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া, আমার সাহাবীরা রে, লাশগুলা কই না দেখো, কয়জন শহীদ হইল। সাহাবীরা গুইনা আইসা একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, 68টা লাশ আপনার সামনে হাজির। কয়টা? নবী আমার বলেন, সাহাবীরা রে, আমি তো স্বপ্নে 68টা গাবি গরু জবাই করি নাই, আমি তো 70টা গাবি গরু জবাই করছি। সুতরাং 68 জন শহীদ না, আরো 2 জন শহীদ হয়েছে। তোমরা শাহাদাতের লাশ খোঁজ করো, কারা দেখো। সাহাবীরাও দিক বিদিকে দৌড়াদৌড়ি করতেছে, নবীজিও খুঁজতেছে। কতিপয় সাহাবী পাহাড়ের পাদদেশে গেছে। এক সাহাবী একটা আঙ্গুল কাটা পাইয়া চিৎকার দিছে, মানুষ দেখি না আঙ্গুল দেখি। এক সাহাবী দেখে একটা নাক পড়িয়ে রইছে, একজন সাহাবী দেখে লজ্জাস্থান পড়িয়া রইছে।
আল্লাহর হাবিবকে ডাক দিছি, ইয়া রাসূলুল্লাহ, খন্ড খন্ড পাও পাওয়া যাইতেছে, আঙ্গুল পাওয়া যাইতেছে, নাক পাওয়া যাইতেছে, কান পাওয়া যাইতেছে। রহমতের রাসূল খুব তাড়াতাড়ি আইসা হাজির হয়ে গেছে। একজনের লাশ দেখে, বিকৃত নাক নাই, ঠোঁট কাটা, কান কাটা। আল্লাহ নবী কাছে তাকাই দেখে, আল্লাহ নবী কান্না শুরু করিয়ে দিছে। নবী আমার ডাক দিয়ে কে সাবিরা এলা সিনসুনি, আমার সাবিরা রে, এইটা কে জানো? এইটা আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহ, এই যে আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহ নবী কসমও করছিল, কসমের কাফফারাও দিছিল। বুখারী শরীফের মধ্যে জিহাদের অধ্যায় খুঁজে দেখেন, নবীজি ইমোশনাল হয়ে বলছিল, আমার চাচারে 70 টুকরা করলি, তোদের একটা লাশ পাইলে আমি 70 টুকরা করব। পরবর্তীতে আল্লাহ বলছে, নবী গো, আপনি তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো গোটা জাহানের জন্য রহমত স্বরূপ, আপনার দ্বারা সম্ভব না, ওরা যা পারবে তা আপনি পারবেন না। আল্লাহ, ওই কসমের কাফফারাও নবীজি দিছে। নবীজির চাচা আমির হামজার লাশ 70 টুকরা করা হয়েছে। চাচার লাশ রাখছে 69টা লাশ কয়টা হইল? আল্লাহ নবী ডাক দেখে, সাহাবীরা রে, আরো একটা লাশ খোঁজো, আর একটা লাশ আছে। দেখবি দেবে খোঁজাখুঁজি শুরু হয়েছে, নবীজিও খুঁজে। হঠাৎ করে ইহুদের এক প্রান্ত থেকে সবুজ কাপড় উঠতেছে, দৌড় দিছে। সাহাবীরা গিয়ে দেখে একজন মহিলা বোরকা পরা, বোরকার ভিতর থেকে চুলায় যখন আগুন জ্বলে তখন আগুনের একটা শব্দ হয়নি, সাই সাই করে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা ডাক দেখে, মাগো তুমি কে গো? মহিলাদের তো যুদ্ধের ময়দানে আসা নিষেধ। মহিলা কাঁদে আর বলে, না না, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি রহমতের রাসূলকে চাই। সাহাবীরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা বোরকা পরা, এই মহিলা আপনার সাথে কথা বলবার চায়। রহমতের রাসূল বলে, আমাকে ধরো। দুইজনের কাঁধে হাত দিয়া সামনের দিকে যাইতেছে, মহিলাও আগাই আসছে। মহিলা ডাক দিয়ে বলে, মহিলাকে দেখে নবীজি বলে, মা, এই যুদ্ধের ময়দানে তো মহিলাদের আসা নিষেধ, তুমি আসছো কেন? কি তোমার পরিচয়? মহিলা বোরকার ভিতরে তাইকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি কে জানতে চাইছেন? আমি কি পরিচয় দেব? আমার তো পরিচয় দেবার সাহস নাই গো নবীজি। আমি ওই মহিলা, গতকালকের আসরের নামাজের বাদে মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া যার বিবাহ পড়াইছিলেন, আপনার যে প্রিয় সাহাবীর বিবাহ পড়াইছেন মসজিদের নববীতে গতকালকের আসরের নামাজের পরে, খেজুর ছিটাইয়া যার বিবাহ পড়াইছেন আপনার সেই আদরের সাহাবী হানজালার স্ত্রী আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ওদের যুদ্ধ এই কারণে নয়, আপনার প্রিয় সাহাবী হানজালাকে গতকালকের রাতটা আমার কাছে থাকার অনুমতি দিয়েছিলেন। আপনার প্রিয় সাহাবী আমার কাছেই ছিল, তার উপরে গোসল ফরজ হইছে। নবীজি গো, শেষ রাত্রে আমার ঘরের কিনার থেকে কারা জানি আওয়াজ দিয়ে যাইতেছে, রহমতের রাসূল নাই, কার জন্য দুনিয়ায় থাকবি? হুজুর, আমার স্বামী আমার বিছানার থেকে লাফ দিয়ে ওই টাকায়, বিবি তরবারিটা দেখো। আমি আমার স্বামীকে ধরছি, কই যান? আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ? এ দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপর। এই যিনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু, আছে না? বলেন না, বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون
আছে না কোরআন শরীফের মধ্যে? জোরে করে আছে না নাই? জোরে কর। আল্লাহ সংসার পাইয়া, মান পাইয়া, সম্মান পাইয়া, মন্ত্রী মিনিস্টারি বক্তৃতার অঙ্গন পাইয়া, ফিরগিরি পাইয়া, আমি ভালো বক্তা, কি বলেন ঠিক নেবে ঠিক, আমারে মানুষে ডাকে, সব পাইছি, স্টেজে ঠিকই কাঁপাই, কিন্তু রাস্তায় বাতিলের মোকাবিলা করতে রাজি নাই। তাইলে ওয়াজ চলে যাইবে, পীরগিরি চলে যাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? সবাই দাওয়াত বলবে না, চেয়ারম্যান সাহেব ভালোবাসবে না, এমপি সাহেব ভালোবাসবে না, মন্ত্রী সাহেব ভালোবাসবে না। তাইলে আমার উদ্দেশ্য তো দুনিয়ার পোলাও কর্মা, হাদিয়া, টাকার, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান সাহেবের ভালোবাসা। আমি তো, আমার তো এই ভালোবাসাই সব ভুলাইয়া রাখছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ তো বলছিল তোমাদের আওলাদ, তোমাদের আসবাব যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির তারা গাফেল না, জিকির থেকে গাফেল না রাখে। কষ্ট হয়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীজি গো, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী, আমার স্বামীকে আমি ধরে বসছি। আমি ডাক দিয়া বলছি, প্রিয় স্বামী, আপনি একটু দাঁড়ান, আপনার পর গোসল ফরজ। আমি কূপের থেকে 2 বালতি পানি আইনা আপনার একটু গোসল করাই যে, তারপরে চলে যান, আমার কোনো আপত্তি নাই। হুজুর আমার স্বামী ডাক দিয়ে বলছে, বিবি রে, নবী নাই দুনিয়ায়, কার জন্য দুনিয়ায় থাকবো, কার জন্য দুনিয়ায় বাঁচবো, কার জন্য দুনিয়ায় গোসল করব, তোর বাড়িটা তাড়াতাড়ি দে। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমার মুখের থুতি ধরে আমারে দেইখা বলে, তোমার আমি দেইখা রাখলাম, তুমি আমারে দেইখা রাখো, দুনিয়ায় আর কোনোদিন সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। জীবন মহিলা ডাক দিয়া বলে, আমরা কি মুসলমান, ওই দেশের মায়েরা বোনেরা শোন, আম্মু আমার মা নাই, তোমাদের মা সম্বোধন করে গেলাম, আমার বোন নাই, তোমাদের বোন ডাইকা গেলাম, আমার মেয়ে নাই, তোমাদের মেয়ে সম্বোধন আদর করে বলে গেলাম। হানজালার স্ত্রী ও মহিলা, আমাদেরও মহিলা, কি বলেন ঠিক নেবে ঠিক? আম্মু রাগ করিস না, তোদের মতো মুসলমানদেরকে দেখে সেরাজির মতো জাহান্নামের আসামি কলেমা পড়িয়া তোদের কাছে আসছে। আল্লাহরে ভুলিস না, কাজ পর্দা কায়েম কর, মা তাফসীরের সার্থক হবে। নিজের আব্রু ইজ্জতকে লুকাইয়া রাখ, ওয়াক্ত মতো নামাজ পড়, আম্মু প্রাণটা ভইরা স্বামীর খেদমত কর। যেদিন ঘন্টায় বাড়ি পড়বে গো, সেই দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাইবা। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনছি আমার আদরের স্বামী হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি গো, আমি পেরেশান এই কারণে না যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, বরঞ্চ নবীজি সবাইরে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দিবেন না, জানাইতে আসছি আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি না, বরঞ্চ আমি খুশি, আমি কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী বলে আল্লাহর সামনে দাঁড়ায় যাব। একজন সাহাবীরে ফেরেশতারা গোসল দিছে মাত্র, তিনি হইলেন হযরতে হানজালা, তার উপাধি ছিল গাসিরুল মালায়েকা। আল্লাহ, নবীজি কেঁদে ফেলছেন, নবীজি কান্না করে দিছেন, ডাক দিয়া বলে, সাহাবীরা রে, হানজালার লাশ তালাশ করো। সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি করতেছেন, নবীজিও খুঁজতেছে, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি আকাশের দিকে তাকায় দেখে রে, হানজালার কফিন নিয়ে ফেরেশতারা আসতেছে। আসমানের ফেরেশতারা হানজালারে গোসল দেয়, আমার নবীর কাছেও খবর নাই।
সাইরে বলেন আমরা দেখছি হানজালার দাড়ি বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, চুল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। বন্ধুরা, খায়রাটের যুবকেরা গো, সারা রাত আমি কথা বলবো না।